দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে 968টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার যে অনলাইনে আবেদন ফর্ম, এই হচ্ছে সেই ফর্ম। সো এই ফর্মটা পূরণ করতে কোনো কিছু ভুল করা যাবে না। এই ফর্মটা পূরণ করে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যাবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন 968টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এই অনলাইনে আবেদন ফর্মটি আপনি নির্ভুলভাবে পূরণ করবেন। আর এর আবেদন কিন্তু আজকে 18 তারিখ থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। আর আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটটির মাধ্যমে। আর এই ফর্ম পূরণটা দেখার আগে আপনাদের কাছে একটা তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে অফিস সহায়ক পদে আবেদন করবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এই অফিস সহায়ক পদে কিন্তু সর্বমোট লোক নিয়োগ করা হবে 299 জন। ঠিক আছে, আপনারা চাইলে আগে থেকে এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নিতে পারেন। আমরা মূল টপিকে আসি। তো যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমে এই ওয়েবসাইটে যাব। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে গুগলে গিয়ে সার্চ করতে হবে bjsccr.teletalk.com.bt। প্রথমে এই ওয়েবসাইটটি সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে অপশনটি আসবে বা প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেওয়া আছে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সার্কুলারটা দেখাবে। দেন এখানে এই যে এই বৃত্তাকার অংশে চাপ দিবেন, চাপ দিলে নীল রং হবে। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে কোন কোন পদ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিষয়টা। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদের নামগুলো দেওয়া আছে। সো আমি আজকে আপনাকে দেখাবো যে অফিস সহায়ক পদে কিভাবে আবেদন করতে হয় এটা, কারণ এটাতে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। সো আমরা অফিস সাপোর্ট স্টাফ এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে অফিস সাপোর্ট স্টাফ নাম চলে আসছে এবং প্রিমিয়াম মেম্বার আছে, এটা আপনারা নো করে দেবেন। নো করে দিয়ে আপনারা এখান থেকে নেক্সট করবেন। তার আগে বলে দিই এই প্রিমিয়াম মেম্বার যারা আছেন তারা ইয়েস করে দিয়ে এখানে আপনার আইডিটা বসিয়ে দেবেন। তবে এটা সবার জন্য না, যারা নর্মাল প্রার্থী আছেন তারা জাস্ট কিচ্ছু করার দরকার নেই। এখান থেকে নো বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি দেওয়া হয়েছে। সো এই আবেদন ফর্ম পূরণ করতে আসলে কি প্রয়োজন হবে এটাকে বলে দেই। আপনি অবশ্যই আপনার এসএসসি বা অষ্টম শ্রেণী পাশের যে ডকুমেন্টগুলো আছে বা এইচএসসি পাশের ডকুমেন্ট সেগুলো কিন্তু সাথে নিয়ে বসতে হবে। এরপর আপনার একটা ছবি প্রয়োজন হবে এবং আপনার একটা স্বাক্ষরের প্রয়োজন হবে এবং আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের তথ্য প্রয়োজন হবে। সো সেগুলো অবশ্যই আপনাকে সাথে নিয়ে বসতে হবে। সো আমি এখন এটা পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় কি লিখবেন। আর ভিডিওর মাঝে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিওটা গভট জব সার্কুলার বিডি এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। আর যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন রায়হান কবির ইউটিউব চ্যানেল থেকে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো দেখেন প্রথমে কিন্তু বেসিক ইনফরমেশন দেওয়া থাকবে। সো তার উপরে দেওয়া থাকবে পদের নাম। তো বেসিক ইনফরমেশনে বাংলায় আপনার নাম লিখবেন এখানে, তারপর ইংরেজিতে এখানে লিখবেন, দেন বাবার নাম লিখবেন, দেন বাবার নাম বাংলায় লিখবেন, দেন মায়ের নাম ইংরেজিতে লিখবেন, দেন মায়ের নাম বাংলায় লিখবেন। এরপর আপনার জন্ম তারিখ ঠিক সার্টিফিকেটে যেভাবে আছে বা আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ডে যেভাবে আছে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর ন্যাশনালিটি এখানে বাংলাদেশি দেওয়াই থাকবে। এরপর রিলিজন যা যেটা এখান থেকে সেটাই দিয়ে দেবেন, সবগুলো এখানে দেওয়া আছে। এরপর মেল ফিমেল আপনারা উভয় আবেদন করতে পারবেন। সো আমি মেল দিয়ে দিলাম। এরপর ন্যাশনাল আইডি, যদি কারো ন্যাশনাল আইডি হয়ে থাকে তাহলে এটা ইয়েস করে দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি না হয় তাহলে এখান থেকে নো করে দেবেন। ঠিক আছে, নো করে দিয়ে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে কাজটা সেরে নেবেন। আর যদি আপনার দুইটা থাকে তাহলে আপনাকে দুইটা এখানে বসিয়ে দিতে হবে। আর যদি ন্যাশনাল আইডি দেন, যদি না চান যে না আমি জন্ম নিবন্ধন তথ্য দেবো না, তাহলে নো করে দেবেন। ঠিক আছে, আমি দূরে দিচ্ছি আমাদের সুবিধার স্বার্থে। ওকে, দেন পাসপোর্ট আইডিটা নো করে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস বিয়ে হলে ম্যারিড দেবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দেবেন। এরপর মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নাম্বারে আপনাকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এই নাম্বারে প্রেরণ করা হবে। এবং ইমেল থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল ব্যবহার করবেন।
এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো দপ্তরে জব করে থাকেন তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারবেন, না থাকলে ব্যবহার করার দরকার নেই, এটা আমরা নট অ্যাপ্লিকেবল ইউজ করব। এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেস। সো প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানায় প্রথমে আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে বাবার নাম দিবেন, আর যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম দেবেন, মা না থাকলে আপনার বৈধ যিনি গার্ডিয়ান তার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার গ্রামের নাম দিবেন, তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন এখান থেকে, তারপর এখানে আপনার থানা সিলেক্ট করবেন বা উপজেলা সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর এখানে অন্য কোনো তথ্য বসার প্রয়োজন নেই, যা চাইছে তা আমরা দিয়েছি। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় তাহলে এই টিক মার্কে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, অন্যান্য তথ্য এখানে বসিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য। সো প্রথমেই দেখেন দেওয়া আছে এসএসসি বা সমান পরীক্ষার তথ্য। এখানে কিন্তু আপনি যদি স্কুল থেকে পাশ করেন তাহলে এসএসসি দিবেন, যদি মাদ্রাসা থেকে পাশ করেন তাহলে দাখিল দেবেন, আর ভোকেশনাল থেকে পাশ করলে তো অপশন দেওয়াই থাকবে। এরপর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা এখানে এসএসসি ইকুইভ্যালেন্ট ব্যবহার করবেন, ঠিক আছে। আর এরপর এখানে আপনার রোল নাম্বার, আপনার এখানে সাবজেক্ট নাম দিবেন, এরপর বোর্ডের নাম, আর জিপিএ কত পেয়েছেন আউট অফ 5-এর মধ্যে, মানে 5 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে, এবং পাশের বছরটা উল্লেখ করে দিতে হবে। আর কোনো তথ্য কিন্তু এখানে প্রয়োজন নাই, সো আপনার বেশি কিছু তথ্য দেওয়ার দরকার নেই। আপনারা জাস্ট যেগুলো আমি দেখিয়ে দিলাম এগুলো দিলেই এনাফ। আর এখানে এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই কোড নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এই টিক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে পুরো আবেদনটি আমার সামনে কিন্তু শো করবে, অল এভরিথিং শো করবে। এখান থেকে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের কোনো বানান বা কোনো তথ্য ভুল আছে কিনা। তো আমাদের যেহেতু উপরে সব কিছু তথ্য ঠিকঠাক আছে, সো আমরা এখন ছবির স্বাক্ষর আপলোড দিব। ছবির সাইজ আছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। সো আমরা জাস্ট এই যে আপডেট অবলিক চেঞ্জ ফটো ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করে আমরা এই ছবিটা দিয়ে দেবো। এখানে আমি অলরেডি ছবিটা সেভ করেছি, এই হচ্ছে ছবি, দেন এর স্বাক্ষর আমরা দিব, দেন হচ্ছে স্বাক্ষর। ওকে, ছবি এবং স্বাক্ষর দিলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করবো এই টিক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা অ্যাপ্লিক্যান্ট কপি দেওয়া হবে এবং এখানে কিন্তু লেখা থাকবে আনপেইড, মানে এটা টাকা এখনও জমা করা হয়নি। সো এখানে পদের নাম দেওয়া আছে, আপনার ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে আমাদেরকে টাকা জমা দিতে হবে। সো নাম, পিতা নাম, মাতাম সুন্দর করে এখান থেকে ভালো করে দেখে নেবেন। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই আপনাকে ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে রাখতে হবে, কারণ পরবর্তীতে আপনার যখন চাকরিটা হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই প্রয়োজন হবে। সো এটা ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন নিজ দায়িত্বে। আর এখন বলে দেবো আসলে কত টাকা ফি জমা দিতে হবে। 1 নং হতে 5 নং পদের জন্য 112 টাকা, 6 হতে 8 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস 156 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে, আমি কিন্তু একটু আগে আবেদন সাবমিট করেছি, ওই সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এই নিয়ম অনুসরণ করে দেখেন এখানে প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস কীভাবে দিতে হবে এই বিষয়টা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, আবেদন ফর্ম যখন পূরণ করবে তখন কিন্তু অবশ্যই আপনাকে এসএসসি তথ্যমূল্যে পূরণ করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল করলে আশা করি আপনাদের আবেদনে কোনো ধরনের কোনো ভুল হবে না। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি একদম হাতে নাতে দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।